কোনো বান্দাকে তার হেদায়াতের জন্য, তার সিরাতুল মুস্তাকিমের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, বাছাই করেছেন এবং এই প্রিয় কাফেলা আমাদেরকে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আজকের এই চমৎকার আয়োজনে আমরা সম্পৃক্ত হতে পেরেছি, অংশগ্রহণ করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা মহান রবের কাছে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি, যাদের রক্তের উপর, যাদের জীবনের উপর, যাদের ত্যাগের উপর বাংলার এই জমিনে, সারা পৃথিবীতে ইসলাম ও ইসলামী আন্দোলন মানুষের মাঝে, মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে। আমরা সেই সকল শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, আল্লাহুম্মা আমিন। সম্প্রতি যে আন্দোলন, যারা জীবন দিয়েছেন, যারা ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, আমরা আজকের এই প্রোগ্রাম থেকে মহান রবের কাছে আকুল আবেদন, দোয়া করছি আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী ভাইরা আমার, আমরা যে আন্দোলনে সম্পৃক্ত হয়েছি, যে আন্দোলনে সম্পৃক্ত হতে পেরেছি, এটা নিতান্ত আল্লাহ তাআলার এক মহা অনুগ্রহ এবং মেহেরবানি। পৃথিবীতে হিদায়াতের চূড়ান্ত সিদ্ধান্ত মহান রব নিয়ে থাকেন। কোন বান্দা হেদায়েত প্রাপ্ত হবেন, কোন বান্দা হেদায়েত প্রাপ্ত হবেন না, এটি নির্ভর করে বান্দা কতটুকু আল্লাহর কাছে হেদায়েতকে প্রত্যাশা করে। আমরা বিশ্বাস করি, আমরা আল্লাহ তাআলার কাছে বলেছি, নিয়মিত বলে যাই যে হে রব, তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালনা করো। আমরা প্রতিদিন নামাজে অসংখ্যবার তেলাওয়াত করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হয়তো আমাদের এই চাওয়ার কারণে, আমাদের এই প্রত্যাশার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। আমরা যে কাফেলায় সম্পৃক্ত হয়েছি, এই কাফেলা এক মহান লক্ষ্য এবং উদ্দেশ্যকে নিয়ে তার যাত্রা শুরু করেছে। আমরা আনন্দে আপ্লুত হই মাঝে মাঝে অনেক অর্জনের মধ্য দিয়ে, কিন্তু আমি সাথী ভাইদেরকে এটি স্মরণ করিয়ে দিতে চাই, একজন মুমিনের, একজন সচেতন ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে, দায়িত্বশীল হিসেবে পৃথিবীর কোনো অর্জনে অতি আবেগ আপ্লুত আমরা হব না, আমাদের হওয়া উচিত না। মহান রব তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কা বিজয়, তিনি বিজয় লাভ করলেন মক্কা, সে মক্কার ইতিহাস প্রেক্ষাপট আমরা জানি যে মক্কা থেকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন, রাহমাতুল লিল আলামিন হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সে মহামানবকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে দারুন নদওয়া থেকে একটি গোষ্ঠী। যখন সে অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে হিজরত করে মদিনায় গেলেন। পরবর্তীতে একটা সময়ের ব্যবধানে আল্লাহ সাল্লাল্লাহু সেই মক্কায় আবার ফিরে আসলেন, এবং সেদিন বিশাল বাহিনী নিয়ে যখন বিজয় বেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করছেন মক্কায়, এমন কোন বাহিনী ছিল না, এমন কোন সৈন্য ছিল না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গতিপথ দাঁড়াবেন অথবা সেখানে বাধা সৃষ্টি করবেন। এজন্য মক্কা বিজয়কে রক্তপাতহীন বিজয় বলা হয়। সেই বিজয়ের মুহূর্তেও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা আসলো, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজ। এখন আপনার করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আজকে তাসবিহ করবেন, ইস্তিগফার করবেন, এটি চূড়ান্ত বিজয় না। আপনি আপনার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। এজন্য প্রিয় ভাইরা, একজন সচেতন, বুদ্ধিমান, বিশ্বাসী ইমানদারের বৈশিষ্ট্য হবে তিনি কতটুকু অর্জন করেছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার কাছে কতটা পথ এখনো বাকি রয়েছে। এজন্য কবি আল মাহমুদ বলেছেন যে আমাদের যাত্রা এক অনন্ত কালের দিকে। আমাদেরকে বারবার প্রশ্ন করা হয় আমরা কোথায় যাব, কোথায় যেতে চাই। আমরা তো বলেছি
যে আমাদের যাত্রা এক অনন্তকালের দিকে। এজন্য প্রিয় ভাইরা, দুনিয়ার সকল অর্জন যা কিছু আমরা করে থাকি না কেন, মনে রাখবেন এটি আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন দেখে আপনি করতে পেরেছেন। আল্লাহ যদি আপনাকে আমাকে সেই সুযোগ না দিত, তাহলে সেটা আপনার দ্বারা আমার দ্বারা কখনো অর্জন করা সম্ভব হতো না। এজন্য আমি অনুরোধ করব যে এই সফলতা বাংলাদেশের ছাত্র সমাজের উদ্যোগে তৈরি হয়েছে, আপামর মানুষ এসে যুক্ত হয়েছে, সে আন্দোলন আমাদের সবার, এবং সে আন্দোলনের অবদানগুলোকে আমরা আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে মনে করে আমাদের ভবিষ্যৎ পথযাত্রার জন্য আমরা সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা সবাই আন্দোলনে অংশ নিয়েছেন? সবাই নিয়েছেন? আলহামদুলিল্লাহ। এখন এই আন্দোলন কার যদি প্রশ্ন করা হয়, আমরা অনেকবার বলেছি এই আন্দোলন সবার। এখানে একজন শিশুর যেমন অবদান ছিল, আমরা দেখেছি একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, একটি শিশু পুলিশের দিকে তেড়ে যাচ্ছে, তাকে প্রশ্ন করা হলো তুমি কেন এই কাজ করছো? সে বলছে যে আমার ভাই আবু সাইদকে তারা হত্যা করেছে। অথচ সে কিন্তু তার আপন ভাই ছিল না। একজন শিশুর মাঝে এই প্রেরণাটা কে দিল? কোত্থেকে আসলো? অনেক শিশু এই আন্দোলনের শহীদ হয়েছেন। বাসার বারান্দায় দাঁড়ানো ছিলেন, সে অবস্থায় হেলিকপ্টার থেকে গুলি এসে তার বুককে বিদ্ধ করেছেন, তার শরীরকে বিদ্ধ করেছেন। এই জন্য এই আন্দোলনের কি আমরা একটা বিল্ডিং এর সাথে তুলনা করব, একটা কমপ্লেক্সের সাথে তুলনা করব। একটা কমপ্লেক্সের নির্মাণের জন্য অনেকগুলো উপাদানের প্রয়োজন হয়। সেখানে ইট বালির যেমন প্রয়োজন থাকে, সেখানে পানিরও প্রয়োজন থাকে, সেখানে রডেরও প্রয়োজন থাকে, সেখানে সিমেন্টেরও প্রয়োজন থাকে। সেটাকে ডেকোরেশন করার জন্য আরো অসংখ্য উপাদানের প্রয়োজন হয়ে থাকে। এজন্য আমরা এটা বলতে পারি না কোনো একটা উপাদানের গুরুত্বটা অনেক বেশি ছিল আর কোনো একটা উপাদানের গুরুত্ব ছিল না, বরং সবকিছুর উপাদানেরই একটা গুরুত্ব এবং অবদান ছিল। এজন্য এই আন্দোলনকে আমরা বলেছি যে আন্দোলনটা সবার। এই আন্দোলন শহীদদের, এই আন্দোলন শহীদ পরিবারের, এই আন্দোলন আহতদের, এই আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, যারা মাঠে লড়াই করেছেন, যারা খাবার এগিয়ে দিয়েছেন, যারা পানি এগিয়ে দিয়েছেন, যারা নিরাপদ আশ্রয় যখন পাচ্ছিল না নিজের দরজা খুলে দিয়ে তাদেরকে নিরাপদ আশ্রয় দিয়েছেন, যারা চোখের পানি ফেলে ফেলে কান্না করেছেন, আল্লাহর দরবারে দোয়া করেছেন, যারা বিদেশে বসে থেকে এই আন্দোলনের জন্য দোয়া করেছেন, তাদের রেমিটেন্স বন্ধ করে তারা রেমিটেন্স আন্দোলন শুরু করেছেন, সকলেরই অবদান রয়েছে। এই জন্য আমরা এই আন্দোলনের যে মূল স্পিরিট, ঐক্যবদ্ধতা, সবাই এক সূত্রে চলে আসা, এই এক সূত্রে চলে আসার যে মূল তত্ত্ব, মূল থিম, এটা তো আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে